Friends, hello and welcome to SKD's Digital Classroom once again. পার্টনারশিপের আমরা বেশ কিছুটা পথ চলে এসেছি। আমরা পার্টনারশিপের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি বলা যেতে পারে এই মুহূর্তে। ভাবছিলাম যে আমাদের ডেথ পার্টনারশিপের যে ডেথ যে রয়েছে এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের এখনও পর্যন্ত কোনো ভিডিও করা হয়নি, এটা শুরু হয়ে গেছে। তো মনে হচ্ছিল যে এই চ্যাপ্টারটার উপর কিছু কাজ করার দরকার আছে। তো ভাবতে ভাবতে যেমন ভাবা তেমন কাজ শুরু করে ফেললাম। আমাদের পার্টনারশিপের ডেথের একটা অঙ্ক চয়েস করেছি। অঙ্কটা যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক, গ্র্যাজুয়েশন এবং একটা সিএ লেভেলের অঙ্ক, যেখানে আমি দেখলাম যেখানে আমাদের জয়েন্ট লাইফ পলিসির উপর বেশ কিছু স্পেশাল ট্রিটমেন্ট আছে এবং তার সঙ্গে কিছু যারা হার্টকেট কাইন্ড অফ সাম, অ্যান্ড দিস মে কাম ইন স্ট্যান্ডার্ড school examinations as a pre-test and test, like pre-test and test, and it is good, very good learning for future commerce education as well. So right now I am going to read the sum throughout. Sum number 15, partnership death, Basu and Datar boy theke korchi. Tiger, leopard and cheetah were partners in a firm in the ratio of 3:2:1. 3:2 ratio with the capitals corresponding respectively 52, 25 and 15,000 on 1st Jan 2017. অর্থাৎ at the beginning of the year, that is 1st Jan 2017, they have 52, 25 and 15. Tiger 52, leopard 25 and cheetah 15,000 in their capital accounts. Tiger died on 28 February 2017. That is after 2 months, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হিসাব, কবে আমাদের অ্যাকাউন্টস শুরু হচ্ছে বা শুরু আর এন্ডের একই ডেট হবে, একটা দিন পর এদিক ওদিক হবে। ক্লোজিং অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অ্যান্ড দ্য ডে অফ ডেথ, এর মধ্যে গ্যাপটা আমাকে কিন্তু প্রথমেই মাইন্ডে সেট করে নিতে হবে, দ্যাট উই হ্যাভ টু মেক ক্যালকুলেশনস ফর দোজ 2, 3, 4 হোয়াট এভার মান্থস। দেন আমরা এগোই। The following adjustments are to be made. The firm had taken separate insurance policies on life of each partner. প্রত্যেকের লাইফের উপর পলিসি করা ছিল, ফার্ম করেছিল পলিসিগুলো। The Tiger's life for 45,000, Leopard's life for 24,000 and Cheetah's life for 12,000. তিনজনের লাইফের উপর 45, 24 এবং 12,000 টাকার বিমা করা ছিল। The premium on these policies were paid out of firm's profit. অর্থাৎ ফার্ম নিজে এই পলিসিটা করেছে, পলিসিগুলো রেদার করেছে এবং তার যাবতীয় প্রিমিয়াম ফার্ম দিয়েছে। The surrender value of these policies on 28 January 2017 was 1/4 of the sum insured. যা সাম ইনশিওর্ড ছিল তার 25%, দ্যাট ইজ 1/4 পাওয়া গেছে সারেন্ডার ভ্যালু। তো এটার উপর আমাদেরকে যাবতীয় ক্যালকুলেশনস করতে হবে। 45, 24, 12 মাথায় রাখবে। 45, 24, 12 কে মারা গেছে টাইগার, যার লাইফের উপর 45,000-এর বিমা ছিল। লিওপার্ড আর চিতার উপর 24 এবং 12,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ পেয়েবল 12% পার annum. টাইগার্স ড্রয়িংস আপ টু 20 February 2017 were 20,000. So 20,000 rupees সে কিন্তু টাইগার কিন্তু অলরেডি উইথড্র করেছিল। সো সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটালও দিতে হবে 12% টাইগারকে। The profit for 2 months in the current year will be calculated on the basis of average of the preceding 3 completed years. Last 3 years profit অ্যাভারেজ করে আমাকে এবছরের অ্যাভারেজ প্রফিট বার করতে হবে এবং সেটার উপর 2 মান্থসের ক্যালকুলেশন করে আমাকে তার যে শেয়ার সেটাকে দিয়ে দিতে হবে। যে পার্টনার মারা গেলেন অর্থাৎ টাইগার, তাকে দিয়ে দিতে হবে। আমি করবো ক্যালকুলেশন করার সময় জিনিসটা আরও তোমাদের ক্লিয়ার হবে। তেমন হলে তোমরা পজ অ্যান্ড রিওয়াইন্ড করে আবার শুনে নিতে পারো কী বলেছিলাম। এখানে ডিজিটাল এটাই সুবিধা। Goodwill will be valued at twice the average profit of 3 preceding years, which were 47, 46, 37 and 43 respectively. লাস্ট 3 বছরের যে প্রফিট রয়েছে তার অ্যাভারেজ করতে হবে এবং তাকে টোয়াইস 2 মাল্টিপ্লিকেশন করতে হবে উইথ 2 করলে আমি যে ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ গুডউইল, এবং গুডউইলের শেয়ারটা যে কিনা মারা গেছে তাকে আমাকে দিয়ে দিতে হবে। তাহলে অঙ্কটাকে যদি আমি সাম আপ করি, পিপিআর টাইগার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলেছে, টাইগার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছে, গুডউইলকে রেজ করতে বলেছে, and with the share of disease partner শেয়ারটা দিয়ে গুডউইলকে রেজ করা যেতে পারে। সো আমাকে এখানে যেটা বেসিক্যালি 3টে জিনিস মাথায় রাখতে হবে, যে চলে যাচ্ছে সে পাবে ক্যাপিটাল, সে পাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সে পাবে জয়েন্ট লাইফ পলিসির শেয়ার, সে পাবে প্রফিটের শেয়ার এবং গুডউইল। এই 5টা জিনিস সে পাবে, ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, জয়েন্ট লাইফ পলিসির শেয়ার, প্রফিট এবং গুডউইল। 5টা জিনিস সে পাবে এবং তার থেকে নিয়ে নেওয়া হবে ড্রয়িংস।
তাহলে এবার আমাকে ক্যালকুলেশনগুলো বুঝে নিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমি ক্যালকুলেশনগুলো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। চলে আসছি সলিউশন নিয়ে। গুডউইল টাইগার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে আমরা ব্যাক করছি। টাইগার ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে দেখো করেছি এখানে ডেবিট ক্রেডিট, ব্যালেন্স বিডি অর্থাৎ ওপেনিং ডেট অফ দ্য ইয়ার 52,000। আচ্ছা, এবার যা হবে সব ডে অফ ডেথ 28/2/17 বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো 52,000 টাকা ক্যাপিটাল ছিল, 12% ইন্টারেস্ট ছিল, 2 মান্থসের ইন্টারেস্ট, 2/12,040 1040। এবার পিএল সাসপেন্স, প্রফিট অ্যান্ড লস সাসপেন্স। আচ্ছা, বলেছিল 3 বছরের যে প্রফিট তার অ্যাভারেজ, 3 বছরের যে প্রফিট দেওয়া ছিল, 3 বছরের প্রফিটের অ্যাভারেজ হচ্ছে 42,000 টাকা। আমি দেখে নিচ্ছি ওয়ার্কিংসটা আছে কিনা। আচ্ছা, ওয়ার্কিংসটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এখানে কী করে এসেছিল। 42,000 টাকা 3 বছরের প্রফিটের অ্যাভারেজ, এবং তার 2 মাসের প্রফিট, যেহেতু 2 মাস পরে তিনি মারা গিয়েছিলেন, এবং তার যেটা শেয়ার 3/6, ওটাকে আমি শর্টে 1/2 করেছি, হাফ করে 3/6, দ্যাট ইজ 1/2। সো 3 বছরের প্রফিটের অ্যাভারেজ ইন্টু 2/12, দ্যাট ইজ 2 মান্থস, এবং হাফ, দ্যাট ইজ 3,500। এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স, অর্থাৎ 2 মান্থসের প্রফিটের শেয়ার। তাহলে তাকে দিলাম তার নিজের ক্যাপিটাল ব্যালেন্স, তাকে দিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাকে দিলাম তার প্রফিটের শেয়ার। এবার তাকে দেবো গুডউইলটা কীরকমভাবে হবে? আবার 3 ইয়ার্স যেটা অ্যাভারেজ হচ্ছে 3 বছরের প্রফিটের যেটা ওরা দিয়েছে তার অ্যাভারেজ 42,000, ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি একটু পরে, ইন্টু 2 বলেছিল 2 দিয়ে গুণ, ইন্টু তার যা শেয়ার। এখানে গুডউইলটা কিন্তু টাইম ওরিয়েন্টেড নয়, গুডউইলটা কিন্তু টোটালটা হিসাব হয় 42,000 ইন্টু 2 ইন্টু 1/2, দ্যাট ইজ তার শেয়ার 3/6, 42,000 টাকাই হচ্ছে গুডউইলের ভ্যালু। এবারে হচ্ছে জয়েন্ট লাইফ পলিসি। জয়েন্ট লাইফ পলিসির হিসাবটা আমি এখানে দেখাচ্ছি কীভাবে হয়েছে। দেখো, টাইগারের নিজের লাইফের উপর ইন্স্যুরেন্স ছিল 45,000, তাহলে ও যেহেতু মারা গেছে ওরটা পুরোটাই পাওয়া যাবে, ইন্স্যুরেন্স ক্লেম পুরোটাই পাওয়া যাবে যেহেতু মারা গেছে। এইবার লায়ন এবং চিতার তাদের পলিসি ছিল 24 আর 12 36,000, কিন্তু তারা তো মারা যায়নি, তারা বেঁচে আছে, তারা সারেন্ডার করেছে তাদের পলিসি। যেই তারা সারেন্ডার করেছে 1/4 পাচ্ছে, দ্যাট ইজ 36,000 1/4, দ্যাট ইজ 9,000। তাহলে 3টে পলিসি ফাইনাল সেটেলমেন্ট থেকে পাওয়া যাচ্ছে 45 + 9 54,000 টাকা। এবার 54,000 টাকার মধ্যে টাইগারের শেয়ার কত? 3/6, দ্যাট ইজ 1/2, দ্যাট ইজ 27,000। এইভাবে জিনিসটা হিসাব হবে। আর যে মারা যাচ্ছে তারটা পুরোটা পাওয়া যাবে, যারা বেঁচে রইল তাদেরটা সারেন্ডার হবে, এবং সারেন্ডার হওয়ার পর টোটাল সাম আপ করার পর এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে মনে, যে মারা যাচ্ছে তারটা তো সে পুরোটাই পাওয়া উচিত। হ্যাঁ, সে পুরোটাই পেত যদি পলিসিটা সে নিজে করতো। নিজের পলিসি মারা গেলে নিজেই পুরোটা পাবে, নিজে বলতে নিজের ফ্যামিলি, নিজে তো আর পাবে না, মারা গেলে তাকে আত্মা নিতে আসবে না, সেটা নয়। কিন্তু যেহেতু পলিসিটা সে নিজে করেনি, ফার্ম করে দিয়েছে, তাহলে ফার্ম করা এবং সমস্ত ফার্ম পে করেছে, তার মানে টোটাল যে অ্যামাউন্টটা কালেকশন হবে সেটা ফার্মের কাছে আসবে, এবং ফার্মের যারা পার্টনার রয়েছে তাদের মধ্যে শেয়ার হবে। দেখো, এই একই কারণে ও কিন্তু যারা কিনা বেঁচে রয়েছে, মারা যায়নি, এল এবং সি, তাদের শেয়ারটাও কিন্তু যে মারা গেছে সে কিন্তু পেয়েছে। এটা ওই জন্যই হয়েছে, যেহেতু ফার্ম পলিসিটা করেছে এবং প্রিমিয়ামটা ফার্ম দিয়েছে, সেহেতু এইভাবে জিনিসটা ডিস্ট্রিবিউশন হয়েছে। টোটালটা ক্যালকুলেশন করে তারপর ডিস্ট্রিবিউশন হয়েছে। সো এটা কিন্তু দুর্দান্ত একটা অ্যাডজাস্টমেন্ট, লাইফ টাইম মনে রাখার মতো অ্যাডজাস্টমেন্ট। বুঝতে পারলে দুনিয়া তোমার, জগৎ তোমার, কমার্স পুরো ইন্ডাস্ট্রি তোমার। অবশ্যই এটা ভালো করে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। বাদ বাকি একটা দুটো ক্যালকুলেশন আছে যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি 42,000টা কী করে এলো ওটা আমি দেখাচ্ছি, আমার কাছে আছে ক্যালকুলেশন করা। এবার দেখো, ড্রয়িংস একটা করেছিল 20,000, 28 ফেব্রুয়ারি অবধি ওর ছিল ড্রয়িং 20,000, এবং যেটা মাইনাস করার পর টাইগার্স লিগাল রিপ্রেজেন্টেটিভ যেটা পাবে সেটা হচ্ছে 1,05,540। এটা তার পাওনা, এটাকে পেমেন্ট করে দেওয়া হোক বা লোন হোক, যা হোক সেটা হবে, বইতে বলা নেই, আমরা ট্রান্সফার করে দিয়ে শেষ করে দিয়েছি অঙ্কটা। দুর্দান্ত একটা অঙ্ক, সলিউশন কমপ্লিট, বাট আমাদের ভিডিওটা কমপ্লিট নয়, আমরা কিন্তু এবার ক্যালকুলেশনটা দেখাবো। দেখো এই ওয়ার্কিংসটা, হ্যাঁ ঠিক আছে। দেখো এই ওয়ার্কিংসটা খুব সুন্দর করে করা যায়। দেখো, টাইগারের উপর পলিসি ছিল 45,000, লিওপার্ডের উপর পলিসি ছিল 24,000, এবং চিতার উপর 12,000। এবার দেখো, আফটার দ্য ডেথ অফ টাইগার হি গট ফুল অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স, দ্যাট ইজ 45,000। লিওপার্ড এন্ড চিতা সারেন্ডার ভ্যালু হচ্ছে 9,000। দেখো, যোগ করে 1/4 করা হয়েছে, তাহলে টোটাল ইনস্যুর্ড যেটা ইন্স্যুরেন্স ক্লেম যেটা পাওয়া গেছে 54,000, এবং এই 54,000-এ 3/6 হচ্ছে শেয়ার, টাইগার শেয়ার,
হ্যাঁ, ইন দ্য রেশিও অফ 3/6, দ্যাট ইজ 1/2, তাহলে টাইগার যেটা পেয়েছে সেটা হচ্ছে 27,000। এই জিনিসটা কিন্তু সুন্দর করে এখানে ডিভাইড করে করা আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা এইভাবে লিখে ওয়ার্কিংসগুলো করলে ভালো তোমরা কিন্তু নাম্বার পাবে। গুডউইলের যে ভ্যালুর জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, 46, 37 এবং 43, 3 বছরের প্রফিটের অ্যাভারেজ করো। 46 আর 43 যেটা হয় সেটা হচ্ছে 90,000, 90 আর এখানে 37, তার মানে না 46 আর 43 হচ্ছে 89,000, 89,000, তার সঙ্গে 37,000 যোগ করলে 1,26,000, তাহলে 1,26,000 তুমি যদি যোগ করে 3 দিয়ে ভাগ করো তাহলে হয় 42,000। 42,000 টাকা হচ্ছে অ্যাভারেজ প্রফিট, যেটা 42,000 টাকা কী করে এসেছিলো তখন তোমরা হট করে যেটা ভিডিওটা দেখবে মনে হবে যে কী করে এসেছিলো, এখানে কিন্তু আমি কিন্তু এটা বলে দিলাম, দেখো 42,000 টাকা কীভাবে এসেছিলো।